নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ শহীদ মিনার অভিযান হলো। হাওড়া স্টেশন, শিয়ালদা এবং হাজরা থেকে একাধিক মিছিল হাওড়া ব্রিজ হয়ে শহীদ মিনারের দিকে রওনা হয়। AICPI অনুযায়ী সকল বকেয়া ডিএ প্রদান, ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার, সরকারি প্রতিষ্ঠানের শূন্যপদ, স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবি জানিয়ে আজ তারা শহীদ মিনারে একটি জনসভা করল। যৌথ মঞ্চের মতে এই অনশনে যদি কাজ না হয়, সরকার পক্ষে যদি কোনো আলোচনা শুরু না করে, তাহলে এবারে বৃহত্তর ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। কর্মসূচি বলতে আজকে তিনটে জায়গা থেকে মিছিল হচ্ছে, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে। সেই সমস্ত মিছিল গিয়ে মিশবে আমাদের শহীদ মিনার ময়দানে, এবং শহীদ মিনার ময়দানে আমাদের সভা হবে। আমরা এর আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সাথে বসে সমস্যার সমাধান করার জন্য। সেটা যদি না হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা অনশন শুরু করছি এবং 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি গোটা রাজ্য জুড়ে। লাগাতার ধর্মঘট মানে পুরো কি পেন ডাউন চলবে ওই পর্বে? হ্যাঁ, ওই অফিস বন্ধ থাকবে পুরো। সেটা আপনারা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন? হ্যাঁ, নোটিশ দেওয়া হয়ে গেছে এবং জানানোও হয়েছে। এরপর বাকিটা সরকারের হাতে। সরকার যদি আলোচনায় বসে সমস্যার সমাধানের চেষ্টা করে তাহলে এই পর্যন্ত যেতে হবে না। আর যদি সেটা না হয় তাহলে তখন তো এই আমাদের যা নির্দিষ্ট কর্মসূচি আছে সেই কর্মসূচি নিয়ে এগিয়ে চলতে হবে। আর গোটা রাজ্যের কি সরকারি কর্মচারীরা এই ধর্মঘটে সামিল হবে? এর আগের বারেও তো হয়েছিলেন, সুতরাং এবারেও হবেন। তার জন্য ধর্মঘট সফল করানোর জন্য যা কিছু করার সেটা করবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী গত পরশুদিন যে কথা বলেছেন যে চাকরি থেকে বরখাস্ত করার কথা, যদিও সেরকম কোনো প্রভিশন ওনার হাতে নেই, তথাপি যে কথাগুলো বলেছেন আমার মনে হচ্ছে যে সেই কথাটা একটা গণতান্ত্রিক সরকারের যখন স্বৈরতান্ত্রিকতার চরিত্রটা প্রকট হয় তখন এই ধরনের কথাবার্তা বলে। আমরা সমস্ত বিরোধী দলকে আহ্বান জানাচ্ছি যে গণতন্ত্র ভেঙে পড়ার এই যে মুহূর্ত, সেই মুহূর্তে এই ধর্মঘটকে সফল করার জন্য প্রত্যেকে ধর্মঘটে সামিল হন আর কি। ক্যাবিনেট মিটিংয়ে একটা সিদ্ধান্ত পাস হয়েছে যে সেটা মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে কাজে ফাঁকি দেওয়া তারা সরকার বরদাস্ত করবেন না এবং স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আপনারা কি কোনো কিছু এতে আশঙ্কা করছেন যে আপনাদের কাজে ফাঁকি দিলে পরে প্রশাসনটা চলছে কিভাবে? উনি কি ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে গিয়ে কাজ করেন? কাজটা তো কর্মচারীরাই করেন। সুতরাং এই ধরনের কথাবার্তা বলা আসলে বাজারে গিমিক তৈরি করার চেষ্টা ছাড়া কিছু নয়। নিজের যে ব্যর্থতা, দপ্তরে দপ্তরে কর্মচারী নেই, হাসপাতালে স্কুলে লোকজন নেই, সেখানে থেকে এই ধরনের গিমিক তৈরি করার প্রচেষ্টাটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া অন্য কিছু নয়। আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো কি একই আছে? কি দাবিগুলো? দাবি আছে এই রাজ্যের 6 লক্ষ শূন্য পদ বিভিন্ন ডিপার্টমেন্টে। বিহার সরকার সম্প্রতি করে দেখিয়েছে, প্রায় 10 লক্ষ নিয়োগ করেছে অস্থায়ী এবং নতুন নিয়োগ নিয়ে। পশ্চিমবঙ্গ কেন পারে না সেই জবাব চাইছি আমরা। রাজ্যের ছেলে মেয়েদেরকে এখানে কাজ না পেয়ে কেন অন্য রাজ্যে মজুর খাটতে যেতে হবে সেই জবাবটা সংগ্রামী যৌথ মঞ্চ চাইছে। দপ্তরে দপ্তরে লক্ষ লক্ষ যে অস্থায়ী কর্মচারী, তাদের স্থায়ীকরণ করা সহ তাদের নিয়মিত বেতনের পুনর্গঠন করা, এই দাবি আমরা করছি। এবং তার সাথে AICPI মেনে যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার দাবি করছি। এই দাবি আছে। এবং তার সাথে সন্ত্রাসমূলক এবং প্রতিহিংসামূলক যেসব বদলির ব্যাপারগুলো সরকার ঘটাচ্ছে সেগুলোকে প্রত্যাহার করতে হবে। আর আপনারা কি রাজনৈতিক দলের যে ট্রেড ইউনিয়ন আছে বা তাদের থেকে কি কোন কোন ট্রেড ইউনিয়ন থেকে সহযোগিতা পাবেন? দেখুন, আমাদের এই কর্মসূচি উপলক্ষে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। তারা সমর্থন জানিয়েছেন। আশা করি যে ধর্মঘট হতে চলেছে সেই ধর্মঘটে হয়তো পলিটিক্যাল পার্টিরাও হয়তো যুক্ত হবে।
সেক্ষেত্রে কি তৃণমূলের ট্রেড ইউনিয়ন কি আপনাদের কি জানিয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে সবাইকে, জানানো হয়েছে? কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সবাইকে জানানো হয়েছে। তৃণমূলের ইউনিয়নের থেকে কোনো না, না, ইঙ্গিত পেয়েছেন যে না। পার্টিসিপেট করবে আপনারা? না, না, প্রতিক্রিয়া আসেনি। তারা কিছু জানাই না এখন। আর আপনারা কোথায় বসবেন সিটিং ডেমনস্ট্রেশন যেটা? আজকে না, হ্যাঁ, যেটা আমাদের তো শহীদ মিনারে তো চলছে। ওইখানেই ও বসবেন? হ্যাঁ, ওখানেই হবে। এখানে সভাটাও শহীদ মিনারেই হবে, এখান থেকে মিছিল গিয়ে শহীদ মিনারে জমা হবে। থ্যাংক ইউ স্যার।